নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। হঠাৎ করে বাড়িতে মিষ্টি বানাতে ইচ্ছা করলে বা অনেকেই থাকি যারা ডিনারের পরে একটু মিষ্টি না খেলে হয় না, বাড়িতে কম উপকরণে কম খরচে যদি একটু সন্দেশ বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু মন্দ হয় না। আজকে সন্দেশটা দেখাবো একদম কম উপকরণে দারুণ সুস্বাদু। একটা কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণে ঘি গরম করে নেব। ঘিটা গলে গেলে পরে আর উষ্ণ হয়ে গেলে বাড়িতে থাকা যে বাটিতে আমরা মোটামুটি ডাল দিই সেই ধরনের বাটির 1 বাটি পরিমাণে সুজি নিচ্ছি। মাপটা নিতে পারেন যে কোনো বাটিতেই। সুজিটাকে একদম লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো রোস্ট করে নেব, যতক্ষণ না সুজি থেকে একটা সুন্দর ঘিয়ের গন্ধ আসা শুরু হয়। তারপরে দিয়ে দেবো এখানে আমি ওই বাটিরই হাফ বাটি পরিমাণে ডেজিকেটেড কোকোনাট অথবা শুকনো নারকেল কোড়া। এর বদলে একদম ফ্রেশ নারকেল কোড়া অবশ্যই ব্যবহার করতে পারেন, স্বাদেতে আরও ভালো হয়। লো ফ্লেমে মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে নেব। তাহলে সুজি আর নারকেল কোড়া মিশিয়ে ওই 6 মিনিট থেকে 7 মিনিট মতো একদম লো ফ্লেমে নাড়াচাড়া করে সাইডে রেখে দেবো। ওই কড়াইতেই নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ লিটার পরিমাণে ফুল ফ্যাট দুধ। দুধটাকে প্রথমে জাল দিয়ে নেব। দুধটা জাল দেওয়ার নয়, ফুল ফ্যাট দুধ হলে ভালো হয়, তবে এটা ওট মিল্কেও কিন্তু করতে পারেন। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রেখে প্রথমে দুধটাকে একবার ফুট আসতে দেব। দুধটার ফুট এসে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। লোতে করে জাস্ট 1 থেকে 1.5 মিনিট মতো একটু ফুটিয়ে ঘন করে নেব, হালকা একটু, যাতে একটু ক্ষীরের টেক্সচারটা আসে। আর সাইড থেকে মালাইটা নিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো আমি 1/4 ওই বাটিরই 4 ভাগের 1 ভাগ চিনি। মিষ্টিটা আমি একটু কম ব্যবহার করছি, আপনারা চাইলে মিষ্টিটা একটু বেশি দিতে পারেন। আমি একটু হালকা মিষ্টি করছি। চিনিটা মিশে যাওয়ার পরে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব, কারণ চিনি মিশে গেলে দুধটা কিন্তু একটু লিকুইড হয়ে যায়। তারপর এখানে দিয়ে দেবো ভেজে রাখা সুজি আর নারকেল কোড়া। একদম লো ফ্লেমে রেখেই 2 থেকে 3 বারে মিশিয়ে দেবো, তাহলে দেখবেন মসৃণ হবে। একসাথে যদি মেশাতে চাই তাহলে দলা পাকিয়ে যেতে পারে। যখন ভালো মতো সমস্ত কিছু মিশে যাবে, লো ফ্লেমে রেখে এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। ফ্লেভারের জন্য দেবো এলাচের গুঁড়ো। বাড়িতেই ছোটো এলাচের গুঁড়ো বানিয়ে নিই। আর যে খোসাটা থেকে যায় সেটা কিন্তু চায়ের যে পাতার যে বক্স সেখানে রেখে দিতে পারেন। অনেক কম খরচে বাড়িতে কিন্তু সুন্দর এলাচের গুঁড়ো বানিয়ে রেখে দেওয়া যায়। সমস্ত কিছুকে ভালো মতো মেশাবো। আর নামানোর আগে আরও 1 চা চামচ কিন্তু ঘি দিয়ে দেবো। চাইলে কিন্তু এখানে নারকেল কোড়াটার পরিমাণ আপনারা আরও বাড়াতে পারেন। চাইলে কনডেন্সড মিল্ক দিতে পারেন, খোয়া ক্ষীর দিতে পারেন স্বাদ বাড়ানোর জন্যে। আমি একদম সাধারণভাবে এই সন্দেশটা সুজির দেখালাম। খেতে কিন্তু এটাও দারুণ হয়, অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে দেখবেন। একদম লো ফ্লেমে ঘি দিয়ে নাড়াচাড়া করবার এভাবেই স্প্যাচুলাটা দিয়ে ভালো মতো মেশাতে থাকবো। এতে সন্দেশটা অনেক বেশি মসৃণ হয়, নরম হয়। যখন এভাবে বেশ কড়াই থেকে উঠে যাবে আর বেশ নরম নরম থাকবে, তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করব। এর থেকে বেশি আর শুকনো করে ফেলবো না। এখন প্রচণ্ড গরম আছে, একটু উষ্ণ অবস্থাতে আনবো। যখন উষ্ণ হয়ে যাবে তখন হাত দিয়ে ভালো মতো কিন্তু মেখে একদম ডোয়ের মতো বানিয়ে ফেলবো। এটা হাতে একটুও কিন্তু আটকে যাবে না, তাই এমনি ঘি ছাড়াই কিন্তু হাত দিয়ে এভাবে মেখে নেবেন। আমি চপিং বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি আর এটা একটু শেপ দেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে এটাকে প্যারার মতো তৈরি করে নিতে পারেন। কোনো রকম ছাঁচ যদি বাড়িতে থাকে, ছাঁচে ফেলে কিন্তু সন্দেশের যে কোনো রকম শেপ দিতে পারেন। আমি এভাবে হাত দিয়ে প্রথমে মসৃণ একটা গোল বলের মতো করে তারপরে একটু রোলের মতো করে নেব। আর চেষ্টা করব সব দিক থেকে যেন শেপটা একটু সমান হয়, তাহলে সন্দেশগুলো দেখতে ভালো হবে। তারপরে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। 2 টেবিল চামচ গরম দুধে 1 চিমটি কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই কেশর দিয়ে আর পেস্তা কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো রকম বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে দিতে পারেন। সাজানোটা একদম নিজেদের উপর ডিপেন্ড করছে। অবশ্যই বানিয়ে দেখবেন একদম কম খরচে এই সুস্বাদু সন্দেশটা। কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো না লাগলে সেটাও জানাবেন। আপনাদের কমেন্টে আমি উৎসাহিত হব নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। আমি অন্য একটা প্লেটে রাখবো, রেখে সার্ভ করব। আশা করি ভিডিওটা আজকের ভালো লেগেছে। সকলে ভালো থাকুন। একটা সন্দেশ অবশ্যই আপনাদের ভেঙে দেখাবো কেমন হলো, ভেতর থেকে কেমন লাগছে। আজই অবধি দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হাসি খুশি থাকুন। ধন্যবাদ।